हाय फ्रेंड আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাচ্ছি এই যে ছোলা, এটা বড় ছোলা তরকারি। তো বড় ছোলা তরকারি আজকে আমি কি করে বানাই আজকে রেসিপিটা শেয়ার করছি। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এই বড় ছোলাটা টিফিন জন্য বানাবো আজকে। তো টিফিনে আমি ভাবলাম আলাদা করে বানাই। প্রথম থেকেই বলে আসছি আমি নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদেরকে দেখাই। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। তো এই যে এটাকে ভালো করে আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো 2 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছি। তো এবার এর সাথে কি কি লাগে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। তো এর সাথে পেঁয়াজ, টমেটো, আলু আর কাঁচা লঙ্কা। তো এইগুলো লাগছে। তার মশলা কী কী লাগছে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, এটা ফোড়নের জন্যে। তার সাথে গুঁড়ো লঙ্কা, আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন। তো চলুন আরম্ভ করি আমি বানানোটা। তো আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। তো এই যে কড়াটা বসিয়ে দিয়েছি। তো কড়াটা একটু গরম হয়ে যায়। তো এই যে কড়াটা গরম হয়ে গেছে, এবার তেল দেবো। তো তেলটা আমি সাদা তেল দেবো, কেন আলুটা ভাজবো বলে সাদা তেল দেবো। তো বেশি দিইনি, আমি 2 চামচের মতন সাদা তেল দিয়েছি। তো সাদা তেলটা একটু গরম হয়ে যায় তেলটা। তো গরম হয়ে গেছে। তো এই যে তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। তো আলুগুলো আগে ভেজে নেবো আমি। আলুগুলো ভাজা ভাজা হোক। তো ভাজা হচ্ছে আলু, তার মধ্যে একটু আমি হলুদ দেবো। তো অল্প করে হলুদটা দেবো, কি যেন কালারটা আলু থাকে। আর তার সাথে নুন দিয়ে দিলাম। তো এটা আলুটা ভাজা হোক। তো এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলো আমি বের করে নিই। তো এই যে তেলটা আমি দেবো এবার। তো সর্ষের তেল একটু দিয়ে দিলাম, রিফাইন তেল তো ছিলই। তো এর সাথে ওই অতটা তেলে হতো না, তার জন্য আর একটু তেলটা দিলাম, অ্যাড করলাম। তো এটা একটু গরম হয়ে যায়। তো এই যে তেলটা গরম হয়ে গেছে, এবার একটুখানি শুকনো লঙ্কা দিলাম। তার সাথে আমি গোটা জিরে দিলাম। তো এটা হাফ চামচের মতন দিয়ে দিলাম। তো এটা আমি দেখাইনি, তো আপনাদেরকে এখন দেখিয়ে দিলাম। তো এটা একটু গরম হয়ে যায়। তো এটা গরম হয়ে গেছে, এবার গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন। তো এই যে ভাজা ভাজা হয়ে গেছে, এবার তার সাথে পেঁয়াজটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা একটু ভেজে নিই আমি ভালো করে, লাল করে ভেজে নিই। এটা লাল করে ভাজা হোক। তো এই যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এইবার মশলাগুলো দিয়ে দিই। আদা রসুন পেস্ট 2 চামচের মতো দিলাম। তার সাথে হলুদ গুঁড়ো লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, নুনটা। তো নুনটা আপনি আপনার অনুযায়ী দেবেন। তো এটাকে ভালো করে কষে নিতে হবে। তো মশলাটা কষা হচ্ছে, ততক্ষণ টমেটোগুলো দিয়ে দিলাম। তো এটা এবার জল ছাড়বে। তো দেখতেই পাচ্ছেন, তো টমেটোটা দিয়ে জল ছেড়ে এটা কষা হয়ে যায়। তো এই যে টমেটোর জলটা ছেড়ে দিয়েছে। তো এটা একটু কষা হোক।
এই যে জলগুলো টেনে নিয়েছে, এই যে কষা হয়ে গেছে। তো এইবারে আমি আলুগুলো দিয়ে দেবো। তো আলু যে ভাজা ছিল সেই আলুটা দিয়ে দিলাম। তার সাথে 1 চামচ মতো চিকেন মশলা দেব। তো আমি 1 চামচ, বড়ো চামচে 1 চামচ দিলাম। তো এটাকে ভালো করে মিলিয়ে নিতে হবে। এই যে এরকম করে পুরো ভালো করে মেলানো হয়ে যায়। তো এই যে কষা তো হয়েই গেছিলো, এবার তার সাথে টমেটোটাও গলে গেছে আর চিকেনের গন্ধটাও ছেড়ে দিয়েছে মশলার। তো এইবারে আমি ছোলা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। তো এবার এটা ভালো করে একটু সিদ্ধ হয়ে যায়। তো এটা একটু সিদ্ধ হয়ে যায় ভালো করে। তো এই যে হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এই যে তার মানে হয়ে গেছে। এটাকে নামিয়ে দেব। তো তার আগে আমি একটু চিনি দেবো। তো চিনিটা অল্প করে দেবে। এই যে এটাকে মিলিয়ে দিই। তো এই যে মাখা মাখা, তার গন্ধটা খুব সুন্দর আসছে। তো চলুন নামিয়ে দিয়ে আমরা খেতে বসে যাই। তো এটাকে এবার নামিয়ে দিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর মাখা মাখা হয়েছে। তো চলুন নামিয়ে দিই। তো এই যে নামিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আর কালারটাও সুন্দর আর মাখা মাখা হয়েছে। তো চলুন আমরা খেতে বসে যাই। তো গন্ধটাও খুব ভালো আসছে, খিদে পেয়ে গেছে গন্ধ দেখে। তো টাটা, বাই বাই।